আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে সবার অনেক বেশি কিউরিওসিটি ছিল, কেন আমি ব্লগ দিচ্ছি না, কেন আমি কোনো কিছুই আপডেট দিচ্ছি না। আসলে আমার লাইফে আমি অনেক বেশি বিজি ছিলাম, যেই কারণে ব্লগ করা বা ব্লগ এডিট করা বা টাইম দেওয়া বা ক্যামেরাটা ধরে একটু শ্যুট নেওয়ার মতো ইচ্ছা, মন মানসিকতা, টাইম কোনোটাই ছিল না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে সব কিছু ওভারকাম করে আমি আবার চলে আসলাম। আর হ্যাঁ, ব্লগিংটা কিন্তু আমার পেশা না, জাস্ট আমার ভালো লাগে মাঝে মাঝে একটু নিজের আপডেটটা দিতে, নিজের কিছু কিছু ছোট ছোট মুভমেন্ট ক্যাপচার করে রাখতে। দ্যাটস ইট, আমি মাঝে মাঝে একটু ব্লগিং করি। আর হ্যাঁ, আমার সুন্দর সুন্দর মুভমেন্টগুলো দেখে অবশ্যই কেউ বদ নজর দিও না, কারণ এত মানুষের নজর খারাপ যে কেউ আমার লাইফে যখন একটু ভালো কিছু আসে বা যখন আমি হোপ করি, তখন মানুষ নজর দিয়ে সেটাকে একদম তছনছ করে দেয়। এর জন্য বলবো ভাই, সবাই আমার শুভাকাঙ্ক্ষী না, আই নো, বাট যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই শুধু আমাকে দেখবেন। কারণ ব্লগিং দিয়ে আমার কোনো টাকা ইনকাম করার কোনো দরকার নাই, জাস্ট আমি চাই আমার ছোট ছোট মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখতে। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী না, দয়া করে আমার জেলাসি হয়ে আমার ব্লগগুলো দেখে কুনজর দিয়ে আমার 12টা বাজানোর কোনো দরকার নাই ভাই। আর আমি না মানুষের নজরটাকে খুবই ভয় পাই। আমি একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ কি ভয় পাই না, কজ আমি জানি আমি ভুল করলে সরি বলতে আমি এক মিনিট দ্বিধাবোধ করি না। এই জেলাসি চক্ষুটা, কুনজরটা খুবই আমার কাছে বাজে লাগে। আর বিশেষ করে এই জেলাসিগুলো কিন্তু কাছের মানুষ বলতে যারা আমাকে চিনে তারাই করবে, অবশ্যই দূরের মানুষগুলো করবে না। তারা দেখবে, মজাও করবে, চোখের নজরও খারাপ দিবে এবং ধ্বংস করার চেষ্টা করবে। আর এই সব মানুষগুলো এত খারাপ বলার বাহিরে। তো আর কি বলবো, এটা ব্লগটা অনেক দিন আগের, বাট আমি চেষ্টা। এখন আসি আমি কোথায় গিয়েছিলাম। এটা সবাই বুঝতে পেরেছেন যারা উত্তরার ভিতরে থাকেন, এটা সেন্ট্রাল পয়েন্ট, এটা এয়ারপোর্টের খুবই কাছে, আর আমার বাসা থেকে খুব বেশি দূরে না। তো আমি প্রায় আমার বেবি নিয়ে চলে যাই এখানে। আর এখানে কস্টটা একটু বেশি বাবুল্যান্ডের থেকে, বাট যদি চিন্তা করি যে না, টাকাগুলো আমি বালিশের নিচে রেখে দেবো বা মাটির নিচে রেখে দেবো, তাহলে অবশ্যই এইসব জায়গায় না, তাহলে অবশ্যই বাসায় থাকতে হবে। কারণ কিছু মানুষ আছে আমাকে ভাবতে পারে, আরে বাবা যা ইনকাম করে ঘুরে ফিরে খেয়েই সব শেষ করে দেয়। সেই সব মানুষকে আমি বলতে চাই, ভাই জীবন তো একটাই, একটা কাজ করেন ভাই। যদি মনে করেন যে খাওয়া দাওয়া ঘোরাফেরায় টাকা নষ্ট হয়, অবশ্যই আপনারা ঘুরবেন না। আমার মতো বোকামি একজনও করবেন না। সবাই কি করবেন, টাকাগুলো অবশ্যই ইনকাম করবেন, সারা দিন কষ্ট করবেন, টাকা মনে করেন ব্যাংকে রাখবেন, আর ব্যাংকেও যদি রাখতে না পারেন মাটির নিচে ঢুকায় রাখবেন। অ্যাটলিস্ট মরার পরে আপনার ছেলে মেয়ে মাটি খুঁড়ে হলেও ওই টাকাগুলো নিয়ে নিতে পারবে। আর একটা কথা ভাই, আপনাদের ফ্রিতে একটা সাজেশন দেই, কেউ আমাকে উল্টা সাজেশন দিতে আসবেন না। অনেকেই ভাবেন যে এত ঘুরে ফিরে খেলে টাকা কিভাবে জমাবো। আসলে কথা কি, যার যতটুকু না রিজিক থাকে, যার যতটুকু পাওয়ার থাকে, ইনশাল্লাহ আল্লাহ তাকে ততটুকুই দেয় এবং ততটুকুই পাওয়ার থাকে। অন্যেরটা দেখে জেলাসি করে, অন্যেরই করে না সবটা পাওয়া যায় না লাইফে। কারণ আমার রিজিক আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি ঠিক ততটুকুই পাবো, কেউ আমারটা কেড়ে নিতে পারবে না, আর আমিও যে কারোটা ভাগ বসাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমার এতটুকু জীবনে আমি বুঝতে পারছি যে কারো উপর জেলাসি করে না, নিজের যোগ্যতা দিয়ে নিজের ক্যারিয়ার গড়াটা উচিত। হ্যাঁ, আমি যদি চিন্তা করি যে আল্লাহ ও ভালো আছে তাইলে আমার শো অফ করতে হবে, এইগুলা ভাই অ্যাটলিস্ট কইরেন না। কারণ আমি তো কি বলবো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, নিজের মনের ভিতর কিছু রাগ অভিমান ক্ষোভ ছিল সেটাও বলে ফেললাম। কারণ অনেক মানুষই আমি শুনেছি বলে যে আমি অনেক টাকা উড়াই, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। আপনারা ভাই টাকা টোকা একদম না উড়াই আমার একদম সব কিছু সিন্ধুকে ভরে রাখেন, কোনো কিছু খাবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট লাইফটা অনেক ভালো হবে। যাই হোক, আমার লাইফ এই যে আমার বেবি এইভাবে করে সে বক্সিং করতেছিল, সে বলতেছিল মাম্মি আমি আমার বড় হয়ে আমার শত্রুদের এইভাবে করে বক্সিং করব।
যাই হোক, ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। এখানে গেলে মানে অনেক সুন্দরভাবে টাইমটা স্পেন্ড হবে। আমি এর মাঝে অনেক জায়গায় ঘুরেছি, বাট ব্লগিং করে নাই, নিজেদের মতো নিজেরা টাইম কাটিয়েছি। কিন্তু এরপর থেকে করব, এরপর থেকে হয় ছোটো ছোটো মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখবো ইনশাল্লাহ। এই যে আমার মানে বেবি, সে তো এখানে আসলে মানে যত টাইমে আসে মানে এখানে আসলে তাকে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ সে এখানে ঘুরতে খুব পছন্দ করে। এখানে খাবারগুলো যে আছে যেটা গ্রাম হিসাবে কিনতে হয়, এই খাবারগুলো যেটা বাফেট এখানে সিস্টেম, তো ওই খাবারটাও খুবই ইয়ামি থাকে। আর এটা এয়ারপোর্টের খুবই কাছে, এই জন্য খুব লাক্সারি একটা জায়গা। মানে এখানে যাওয়ার পরে মানে মনে হবে যে একটু টাইম স্পেন্ড করি, একটু টাইম থাকি, মানে খুবই সুন্দর একটা জায়গা আসলে। বাট এইসব জায়গায় আসতে হলে কিন্তু একটু টাকা খরচা করতে হবে। যারা চিন্তা করেন যে টাকা খরচা করবেন না, তারা কিন্তু ভুলেও আসবেন না ভাই। কারণ কি, এইসব মানুষের জন্য এইসব জায়গা না, ওই সব মানুষের জন্য হলো মানে মানুষের পিছে বসে কথা বলার জায়গা। আর এইসব মানুষের জায়গা হলো আফসোস করার জায়গা, সারা জীবন কি পাই নাই, কি খাই নাই, কি পড়ি নাই, এইসব করার জায়গা। আর মানুষের ভালো জিনিস দেখলে সেটাকে দেখে পিছনে বসে গসিপ করার জায়গা। তো তাদের জন্য আসলেই কোনো ভালো জায়গা আমি মনে করি না বাংলাদেশে বা বিশ্বের কোনো জায়গায় ভালো জায়গা। যাই হোক, এই যে আমার বেবি, সে আসলে ওই দিনটা না মানে আমার এই দিনটা যেদিন আমার বেবি ছিল, খুব আমার জন্য খুব খারাপ একটা দিন ছিল। মানে দিন কখনোই খারাপ হয় না, আল্লাহর দেওয়ার সব দিনই ভালো আলহামদুলিল্লাহ। বাট আমার জন্য মুভমেন্টটা ভালো ছিল না, কারণ আমার বেবি ফার্স্ট টাইম এত জোরে ব্যথা পেয়েছে। সে একদম বেড থেকে পড়ে তার নোজ ফেটে গেছিলো, এরকম একটা বিষয়। বাট আমার বেবিটা অনেক অ্যাক্টিভ মাশাআল্লাহ। তো ও বলেছিল যে মামি আমি ঘুরতে যাব। তো ওর বাবার সাথে সাথে এটা শোনার পর জোর করে আমাকে, আমারও অনেক বেশি আপসেট ছিলাম, যাক আমার আপসেটটা আমি দূরেই রাখি। তো আমার বেবিকে মানে নিয়ে একদমই চলে গেল। তো আর এত সুন্দর জায়গায় যাওয়ার পর তো এমনিতেই সবার মন ভালো হয়ে যাবে। এরপর রাত অনেক হয়ে গেছিলো, কোথায় খাবার পাবো। তারপরে অবশেষে খিচুড়ি বাড়ি আমাদের উত্তরার ভিতরে, এটা সারা রাত খোলা থাকে আর কি, একটা রোডের পাশে। তো এখানে খাবারটা একটু প্রাইস হাই, বাট এখানে আচারি সব কিছু ফ্লেভার, যারা আচারি টাইপের খাবার পছন্দ করে তাদের জন্য খুবই ভালো একটা জায়গা। আর এখানে মানে ওদের সার্ভিসটা ভালো লাগে যে ওরা সারা রাত মানে সার্ভিস দিয়ে থাকে। সবাই ভালো থাকবেন।